বন্ধুরা, আজকে আমরা যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সয়েলেরও পার্ট। সয়েল থেকে কিন্তু এই ব্ল্যাক কটন সয়েল এটা সম্পর্কে প্রশ্ন আসতে পারে, এবং এটা আমাদের ইরিগেশন ইঞ্জিনিয়ারিং এর কিছু যে সয়েলের পার্টটা রয়েছে টাইপ অফ সয়েল, সেখান থেকেও কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। তো প্রশ্নটা হচ্ছে কি, ব্ল্যাক কটন সয়েল। ব্ল্যাক কটন সয়েল কি সেটা আগে আমরা জানবো। ঠিক আছে, এই যে ব্ল্যাক কটন সয়েল, এটাকে আবার ব্ল্যাক সয়েল, এই ব্ল্যাক সয়েলটাকে আমরা আর কি বলতে পারি না, ব্ল্যাক কটন সয়েল। কি, ব্ল্যাক কটন সয়েল, এটাও কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, তোমাকে অপশানে দিতে পারে ব্ল্যাক সয়েল, আবার তোমাকে এটাকে এভাবে বলতে পারে যে ব্ল্যাক কটন সয়েল, এটাও কিন্তু বলে দিতে পারে। তো দেখো, এটা সম্পর্কে তোমাকে একটু এক্সপ্লেন করছি, ভালো করে শোনো। দেখো, অ্যাকচুয়ালি ব্ল্যাক কটন সয়েল মানে এখান থেকে আমরা বুঝতে পারছি এর কালারটা কি হবে। এর কালারটা আমাদের হয়ে যাবে কি না, ব্ল্যাক। এর কালার কি হবে, ব্ল্যাক। আর এই যে কটন, কটন মানে কি না, কটন মানে হচ্ছে কি সুতি। কি, সুতি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, কটন তৈরি হয় যে সয়েলে, ভালো মতো করে আমরা কটন তৈরি করতে পারবো যে সয়েল থেকে, সেটাকে আমরা ব্ল্যাক কটন সয়েল বলতে পারবো। আবার এটাকে এইভাবে বলতে পারি যে কেমিক্যাল ওয়াটারিং হওয়ার পর যে সয়েল জেনারেট হয় তাকে আমরা কি বলবো, ব্ল্যাক কটন সয়েল। তাহলে এখান থেকে তুমি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট পেলে, ব্ল্যাক কটন সয়েল মানে কি হবে, কেমিক্যাল ওয়াটারিং হতে হবে। তাহলে কি, কেমিক্যাল ওয়াটারিং, এটা লিখে দিচ্ছি। তাহলে কেমিক্যাল ওয়াটারিং যদি থাকে তাহলে সেটাকে আমরা ব্ল্যাক কটন সয়েল বলতে পারবো। ঠিক আছে, মানে হচ্ছে কেমিক্যাল ওয়াটারিং হওয়ার পর যে সয়েলটা জেনারেট হয় তাকে আমরা কি বলবো, ব্ল্যাক কটন সয়েল বা ব্ল্যাক সয়েল। ঠিক আছে, তো এটার কালার কি হয় না, ব্ল্যাক হয়। ঠিক আছে, আর কটন মানে কি সুতি, মানে যে সয়েলে ভালো মতো করে আমরা সুতি তৈরি করতে পারবো তাকে ব্ল্যাক কটন সয়েল কিন্তু আমরা বলবো। এটা 1 নম্বর পার্ট। ঠিক আছে, এখান থেকে এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, দেখো ব্ল্যাক কটন সয়েলের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি গ্রানাইট। কি, গ্রানাইট। আর কি বলতে পারবো, বেসাল্ট। আর কি বলতে পারবো, ট্রেপিক। ঠিক আছে, তো এগুলো হয়ে যাচ্ছে কি না আমাদের ব্ল্যাক কটন সয়েলের উদাহরণ। তো এখান থেকে তোমাকে আবার এইভাবে কিন্তু প্রশ্ন দিতে পারে যে হোয়াট ইজ দ্য স্পেসিফিক অফ ব্ল্যাক কটন সয়েল। তো ব্ল্যাক কটন সয়েলের স্পেসিফিক তোমাকে এখান থেকে জিজ্ঞেস করে দিতে পারে। তো সেখান থেকে আমরা কি বলবো, যে ব্ল্যাক কটন সয়েলের স্পেসিফিক মনে হচ্ছে কি, ক্লে সয়েল। কি, ক্লে সয়েল, এটা হয়ে যাবে। তাহলে আবার তোমাকে যদি এখান থেকে এইভাবে যদি প্রশ্ন করে যে ব্ল্যাক কটন সয়েলে প্রচুর সোয়েলিং এবং শ্রিঙ্কেজ হয়, তাহলে কি হবে, সোয়েলিং এবং শ্রিঙ্কেজ। ব্ল্যাক কটন সয়েলে কি হয়, প্রচুর পরিমাণে সোয়েলিং হয় এবং শ্রিঙ্কেজও হয়। তো এখান থেকে প্রশ্ন কিরকম আসবে, যে হোয়াট ইজ দ্য বেসিক প্রপার্টি অফ ব্ল্যাক কটন সয়েল। তাহলে আমরা কি লিখবো, বেসিক প্রপার্টি। কি, বেসিক প্রপার্টি। তো ব্ল্যাক কটন সয়েলের বেসিক প্রপার্টি কি আমাদের, আমি কি বললাম, সোয়েলিং এবং শ্রিঙ্কেজ বেশি হবে, এইটা হয়ে যাবে। তো তোমাকে অপশনে দিয়ে দিতে পারে শ্রিঙ্কেজ, হাই সোয়েলিং, নো সোয়েলিং, আর একটা ধরো কোহেসিভ দিয়ে দিল। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই অপশনটাকে আমরা চুজ করব, সোয়েলিং এবং শ্রিঙ্কেজ। এটা হচ্ছে ব্ল্যাক কটন সয়েলের আমাদের বেসিক প্রপার্টি। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসে এক্সামে। আর একটা নতুন ইনফরমেশন দেবো, আমাদের তো নির্মাণ সহায়ক তো চলছে, এই নির্মাণ সহায়কের সঙ্গে সঙ্গে যেটা আমি খবর পেলাম যে তোমার কেএমসিরও কিন্তু খুব রিসেন্টলি কিন্তু ভ্যাকেন্সি বেরোবে। বেশি যদিও ভ্যাকেন্সি নেই, 60 থেকে 70টা মতো ভ্যাকেন্সি, এটা আমি খবর পেয়েছি। ঠিক আছে, তো তোমরা ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, এবং যে প্রিপারেশনটা নিয়েছো ওই প্রিপারেশনটাকে কন্টিনিউ চালিয়ে যাও। ঠিক আছে, তো এইটা ইনফরমেশন দেওয়া ছিল। এবং ব্ল্যাক কটন সয়েলটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কিসের ক্ষেত্রে, সয়েলের ক্ষেত্রে তো ইম্পর্টেন্ট, এবং আমাদের যে ইরিগেশন সাবজেক্টটা চলছে এই ইরিগেশন সাবজেক্টটাও কিন্তু এটা সয়েল। অলরেডি আমার একটা ব্যাচ চলছে, অনলাইন ব্যাচ। ঠিক আছে, তো তার সেখানে কিন্তু আমি সব রকমের সাবজেক্ট কিন্তু খুব ভালো করে ইলাবোরেট করি, এবং সেখানে রেকর্ডিংও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, নেক্সট পার্টে আবার দেখা হবে। থ্যাংক ইউ।